কারামন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিল আদালত। কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে আর কোনো বাধা রইল না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির করা মামলায় এবার আরও চাপে পড়লেন রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ। তাঁর বিরুদ্ধে রাজ্যপালের দেওয়া অনুমতিপত্র পেশ করা হলো ইডির বিশেষ আদালতে। আগামী 12ই সেপ্টেম্বর চন্দ্রনাথ সিংহকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। আজকে ইডি প্রসিকিউশন স্যাংশন জমা দিয়েছে, যেটা গভর্নর স্যাংশনটা করে দিয়েছে, তো সেটা আজকে জমা দিয়েছে। তো কোর্ট নির্দেশ দিয়েছে যে 12/9-তে ওনার কাছে সমন যাবে এবং 12/9-তে সবার অ্যাপিয়ারেন্স এবং ওনার সমন এসে কোর্টে বেল নিতে হবে, তারপর প্রসিডিং আবার চালু হবে। চলতি বছরের 7ই আগস্ট প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। ইডি সূত্রে দাবি করা হয় প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর যোগ রয়েছে। বোলপুরে মন্ত্রীর বাড়ি থেকে হিসেব বহির্ভূত প্রায় 40 লক্ষ টাকা নগদ উদ্ধারের প্রসঙ্গ উল্লেখ করা হয় চার্জশিটে। সেদিনের শুনানিতে ইডি আদালতে জানায় তখনও পর্যন্ত রাজ্যপালের অনুমতিপত্র পাননি তারা। এদিকে নিয়ম অনুযায়ী কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা করলে বিচার প্রক্রিয়া শুরুর জন্য কিংবা আদালতের তরফে ওই চার্জশিট গ্রহণের জন্য রাজ্যপালের অনুমতি নিতে হয়। বুধবার মামলারই শুনানিতে সেই অনুমতিপত্রই আদালতে জমা করে ইডি। ফলে বিচার প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। এদিন মামলা চলাকালীন ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক শুভেন্দু সাহা প্রশ্ন করেন, চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে সমন জারি করতে কত সময় লাগবে, তার বাড়ির ঠিকানা কোথায়? উত্তরে ইডির আইনজীবী জানান বোলপুরে মন্ত্রীর বাড়ি। তখন বিচারক জানতে চান কলকাতায় তার কোনো বাড়ি নেই। ইডির আইনজীবী জানান না। সেই সঙ্গে তিনি জানান সমন জারি করতে 15 দিন সময় লাগবে। এরপর 15 দিনের মধ্যে ইডিকে মন্ত্রীর বোলপুরের বাড়ির ঠিকানায় সমন জারি করার নির্দেশ দেন বিচারক শুভেন্দু সাহা। মানুষ চাইছে রুই কাতলা বহুদিন ধরে, বড় মাথা। আর এই সমস্ত চন্দ্রনাথ সিনহা এই সমস্ত নিয়ে মানুষ উৎসাহী নয়। তৃণমূল কংগ্রেস এর বিসর্জন অনিবার্য। মানুষ তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই সরিয়ে দেবে। এখন এটা সম্পূর্ণ একটা তদন্ত এবং আইনের বিষয়, তো এই বিষয়টা এইভাবে কোনো মন্তব্য করতে পারবো না। এটা আমার মনে হয় চন্দ্রনাথ বাবু এবং তার আইনজীবীরা যথাযথভাবে উত্তর দিতে পারবেন। কেন, কখন, কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশ্যে সক্রিয় হয়, এটা বাংলার মানুষ জানেন। যদিও সেটিংয়ের তত্ত্ব উঠে আসছে সিপিএম এর মুখে। একাধিকবার রাজ্যের মন্ত্রী ডেকেছে, মন্ত্রী যায়নি। আসলে দিল্লি একটা এরকম কোনো খেলা করছে কি, একটু ধরে রাখলাম তারপর ছেড়ে দিলাম, তারপর আমার কন্ট্রোলে থাকো। কার্যত তৃণমূল যে অন্যায় এবং অপরাধের মধ্য দিয়ে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, তার অপরাধগুলো প্রমাণিত হচ্ছে, তারপরেও ছাড় পাচ্ছে। কারণ দিল্লিতে এই সংস্থাগুলোর মাথায় আছে বিজেপির নেতারা। বিজেপি চায় না তৃণমূল বিপদে পড়বে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। আর এবার সেই মামলার চার্জশিটে নাম জুড়ল কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর। প্রকাশ সিনহা, বাচ্চু দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।